এই যেখানে কয়টা উঠে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যা রাখলে পেকে যাবে। হ্যাঁ রে, লাল শাকের অবস্থা, পানি দিলে এগুলো যা হইতো, বৃষ্টি হইলে যে মানে যে গাছগুলো যে বের হইতো। মরিচ গাছে মরিচ দেখে শান্তি, আলহামদুলিল্লাহ। এই যে কালো কালো দেখতেছেন না সব মরিচ, এই যে কালো কালো গুলা। লাউটা ভাজা নিতেছি, লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবো। লাউ দিয়ে মুরগির মাংস ভালো হবো না? মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে বেলা 4:30, আর এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আকাশে অনেক মেঘ, এই যে দেখেন আকাশে অনেক মেঘ, বৃষ্টি হবে মনে হয়। যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই, আর বৃষ্টি না হলে তো আমাদের ক্ষেত খামার থেকে শুরু করে অনেক কিছুই সমস্যা। তো যা হোক, আকাশে বৃষ্টি হওয়ার দরকার, মেঘ হওয়ার দরকার আছে। তো রমজান মাসে প্রায় 20 দিনই মনে হয় গেল, ওই রকমই 20-21 দিন মনে হয় গেল। তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয় সেটা আপনাদের সাথে যুক্ত করব, আর আবহাওয়া আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা। ওই সেই মুরগি? হ্যাঁ, ওই যে 3টা মুরগি আছে, সেই মুরগির থেকে একটা আজকে রান্না করবো। পুড়ে নেই, মানে 3টে যে রেডি করে রাখছিলেন, সেই 3টের একটা? কেটে বেছে ফ্রিজে রেখে দিচ্ছি। আচ্ছা। তেল আছে, হুম, চুলাতি না পুরো ভালো হয়? চুলাতি ভালো হয় পুরা না? হ্যাঁ,
সব বাটা কষা হয়েছে। হ্যাঁ বাটা শাক কি করে কাটমো ধুমু রান্না চড়া দিবে নাকি? রান্না বসা মুরগি কেটে বেছে দিয়ে আনলাম এবার এই যে লাউটা কেটে নিই এই ডাঙের গাছের লাউ আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবো চুলার জালটা ধরাই নিয়ে আগে আজকে মেঘলা মেঘলা করতেছে বৃষ্টি আসবো মনে হয় হ্যাঁ আকাশ তো আজকে খুব মেঘ, বৃষ্টি আজকে না আসলে কাল আসবই। ওসিডি কড়াই দিয়ে দিই বিসমিল্লাহ। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিই আগে লাউটা ভাজে নিই একটু হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া একটু নুন লাউটা ভাজা নিতেছি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবো লাউ দিয়ে মুরগির মাংস ভালো হবো না? লাউ দিয়ে মুরগির মাংস খাইছিলে কোনো দিন খাইনি তো, আজকে দেখুন কেমন লাগে। আজকে এই প্রথম লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি নিজের গাছের লাউ দিয়ে ইফতারের জন্য আমি রুটি বানানি ঠান্ডা ধরছে নামাজ করে উঠলে আবার ঠান্ডা যখন জাম্পার গায়ে দিছি হয়ে গেছে নামাই নি গায়ে থেকে পানি দিয়ে ছড়াই নিলাম এখন এই কড়াই সরিষার তেল দিয়ে দিই দিয়ে দিই তেজপাতা আর আস্ত মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই
পেঁয়াজটা ভাজতে গিয়ে এত সময় লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই স্বাদ মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিই, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, একটুখানি পানি দিয়ে মুরগি মাংসটা ভালো করে কষাই দিই। আমি কষাই নিলাম, এবার লাউ দিয়ে আর এক কষাই করে নিই। এটা ভালো করে কষানো লাগবে। মাংস আল্লাহ ভালো করে কষাই নিলাম, এবার ঝোলের পানি দিয়ে দিই। আজকে খুব দেরি হয়ে গেছে, এদিক দিয়ে মনে হয় আদানও দিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহ আজকে ইফতার করে ফেলছি, খেজুর দিয়ে ইফতার করলাম। এই যে এখানে আছে, এগুলো শাহিন দিয়ে গেল না, চিনি, তারপর কি দিয়ে গেল, খেজুর, এগুলো দিয়ে গেল। এখানে রুটি, নাজমিন ওর পাশে তরকারি রান্না করতেছে। নাজমিন, তরকারি হলে একটু তরকারি ঝোল এনে দিও তো আমাক। বিসমিল্লাহ। শ্যামের থেকে তেজপাতাই বেশি। এই যে আমার কাছে এরকম শক্ত রুটি খুব মজা লাগে। দাঁত আছে, দাঁত দিয়ে চিবাম। অনেকে এবার রুটি গরম পানি দিয়ে করে, এগুলো আমার মজা লাগে না। ভালো লাগে না না, সময়টা স্বাদ আছে, ভালো আছে সময়টা। বেশি দাম দিচ্ছে বলে। ইফতারের পর খিদে লেগে গেছে, ভাত খেয়ে নেব। ইদানিং আবার খিদে বেড়ে গেছে আমার, কি যে অবস্থা। আদান দিবে না, তাই তো দেখতেছি মনে হয়। লাউ মুরগির থেকে ভালো লাগতেছে। মুরগির থেকে লাউ ভালো লাগে, সত্যি সত্যি। এই যে মুরগির থেকে লাউই মজা হয়েছে। আর এইদিকে তোমার এই ঝোলটা সবচেয়ে বেশি মজা হয়েছে। না, সুস্বাদু হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 8:30 9টা। বৃষ্টিতে কি প্রয়োজন, কবে যে বৃষ্টি হবে আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে, আজকে রাতে একটু বৃষ্টি মনে হওয়ার মনোভাব ছিল, কিন্তু হইল না। পরিবেশের জন্য বৃষ্টি একটা খুবই দরকার।
আর সকালবেলায় ঘুম থেকে ওঠাটা এখন একটু টাফ হয়ে যায়, কারণ রমজান মাস মানে সেহরি খাওয়ার পর আজান সাথে সাথে দিয়ে দেয়, নামাজ কালাম পরে অন্ধকার থাকে, ওই সময়টা কোনো কাজকামও থাকে না, আর 2-2.5 ঘন্টা ঘুম। হ্যাঁ, পরে আবার ঘুমাইতে গেলে এই যে দেখা যায় 9টা-10টা বাজে উঠতে হয়। এই হলো রমজান মাসে একটু সবারই ব্যস্ততা থাকে, এটা জানি। আবার এটা একটা ভালো ফিল যে আমাদের মুসলিম মানুষের জন্য যে আল্লাহ তাআলা একটা রমজান মাস দিছে, যেটাতে মাগফিরাত, রহমত, নাজাত নাকি এই 3টা, আমি ভুল বললাম কিনা আপনারা একটু জানেন, 3টেই আছে। এটা আমাদের সোনামানার ঘর, কিন্তু সোনামানা গরম পড়ছে তো আর ঘরের ভিতর থাকে না, ফলে যেটা করছি বাইরে এনে এই যে খড় দিয়ে দিছি, আর ওই যে একটা খাঁচা, এইখানে মুরগি ডিম দেয়। যেহেতু সোনামানা থাকে না সেহেতু কি আর করার, সেহেতু এখানে মুরগি ডিম দিক আপাতত, পরে যখন আবার শীতকাল আসবে তখন আবার সোনামানা ওর ভিতরে থাকবে, পরিষ্কার করতে হবে, তখন পরিষ্কার করে ইয়ে করতে হবে, এই হলো অবস্থা। আর যারা নতুন আপনারা হয়তো বুঝবেন না সোনামানা কী জিনিস। আমাদের সোনামানা হচ্ছে আমাদের পোষা বিড়াল, যারা পুরাতন আপনারা তো জানেন। দেখি মনা এখানে আছে নাকি, মনা তো এখানে থাকে, এখানের উপরে শুয়ে থাকে, কই আজকে নাই, ও ভোরবেলা উঠে বের হয়ে গেছে, এখনো নাই, এর ভিতরেও থাকে, দুষ্টিমি করে তো। দেখেন এর ভিতরে থাকার কি সুন্দর একটা জায়গা, এর ভিতরেও থাকে অনেক সময়, মানে ওর ঘর ভাল লাগে না, ও এখন বিছানায় ঘুমায়, আবার রাত 2টা, 3টা, 4টা বাজে উঠে এসে একটু দৌড়াদৌড়ি করে এসে এই যেখানে ঘুমায়। এই হলো ওদের ইয়া, মানে ওদের যখন যেখানে ঘুমাইতে মন চায় আর কি ঘুমায়। যাই হোক, সকালবেলার পরিবেশ আপনাদের সাথে যুক্ত করতে পারলাম, ভালো লাগলো। লেবু গাছের উপরে এত পরিমাণ ধুলা জমে গেছে, দেখা যাইতেছে না পাতাগুলো, ইস কি পরিমাণ ধুলা। এটা একটা লেবু গাছ, আমাদের ওই যে পুরানা লেবু গাছে কলম করছিলাম, সেই লেবু গাছটা ধুলাতে লোট হয়ে গেছে। কাঁঠাল গাছটা তো ধুলে জমে গেছে। লাউ হবে ইনশাল্লাহ, আশা করা যায়, পানি ঢালতেছি লাউ গাছের গোড়ায়, স্বাদ লাগে লাউগুলো। আবার এটা বড় জাতের লাউ। একটু ক্ষেত খামারের দিকে যাই, দেখি, প্রায় 4-5 দিন থেকে ক্ষেত খামারের দিকে যাই না, কি যে অবস্থা, বৃষ্টি নাই, কিছু নাই, পানি এখন কোথায় পাই, বৃষ্টির অপেক্ষা সবাই আছে, পানি দেওয়া লাগবে। এই জায়গাটা ঠান্ডা, কি সুন্দর। করলা গাছগুলো শুধু ফুলই দেখা যায়, পাতা দেখা যায়, করলা ধরছে কিনা তা তো বোঝার কোনো হয় নাই। এটা অবশ্য মামা লাগাইছে, যে এই করলাগুলো নাকি ছোট ছোট এবং স্বাদ নাকি বেশি, এগুলা হোক দেখি, হইলে কিনে খাওয়া যাবে, উঠে নিয়ে যায় খাওয়া যাবে আর কি। পটলের গাছগুলো উঠে গেছে মাথার উপরে, দেখতে দেখতে উঠেই গেছে। এই যে ক্ষেতের দিকে চলে আসলাম, দেখি ক্ষেত খামারে কি খবর। এই যে মিষ্টি কুমড়া, ভালোই বড় আছে, এই যে এইখানে আছে, ওই যে ওইখানে পাকা আছে, পেকে গেছে মনে হয় মিষ্টি কুমড়া। আলহামদুলিল্লাহ, এই যে এটা পাকছে।
এটা আজকে উঠাইতে হবে। আরও ওইদিকে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মিষ্টি কুমড়া থাকা কথা। এই যে এটা পাকতেছে, এগুলো উঠাইতে হবে, এগুলো রাখা যাবে না, লাল হয়ে গেছে। আরও আছে পাতার নিচে নিচে, আরও আছে অনেক। ওই যে ওখানে দুইটা আছে। পুঁই শাকগুলা গাছ বের হয়েছে, পুঁই শাক বের হয়েছে, পাশে কলমি শাক বের হয়েছে, কিন্তু কথা হইলো পানি দিতে হবে মনে হয়, পানি নাই। পানি দিলে তাড়াতাড়ি উঠে যাবে এই পুঁই শাকগুলো। এখনো মিষ্টি কুমড়া ধরতেছে, এই যে কত সুন্দর। হ্যাঁ রে, লাল শাকের অবস্থা, পানি দিলে এগুলো যা হইতো, বৃষ্টি হইলে যে মানে যে গাছগুলো যে বের হইতো, ইস কি পরিমাণ লাল শাক বের হইতেছে। আলহামদুলিল্লাহ মরিচের গাছে মরিচ কিন্তু ধরে, সেই পরিমাণে মরিচ ধরে, ভালোই, মন্দ না। ক্ষেত খামার করতে গেলে প্রতিনিয়ত যত্ন নিতে হয়, প্রতিনিয়ত কেয়ারটেক করতে হয়। কেয়ারটেক না করলে ক্ষেত খামার তেমন সুবিধা হয় না, এই হলো অবস্থা। এখন দেখি আজকালের মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা করি, পানি দিলে যদি শাকগুলো হয়। টমেটো গাছগুলোতে পানি দিলে মানে টমেটো আসতো বা নতুন করে। এই যে গাছ পাকা টমেটো, এগুলোতে স্বাদ, সেই পরিমাণ স্বাদ লাগে। এই যেখানে কয়টা, এগুলো উঠায় নিয়ে যাই, বাড়িতে নিয়ে যেয়ে রাখলে পেকে যাবে একদিনের ভিতরে। এই টমেটো মজা বেশি। মরিচ গাছে মরিচ দেখে শান্তি, আলহামদুলিল্লাহ। এই যে কালো কালো দেখতেছেন না সব মরিচ, এই যে কালো কালো গুলা মরিচ গাছে মরিচ দেখে অনেক শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। আসলে কৃষি মানে খাওয়ার জন্য বেশি জমি জায়গার দরকার নেই। 5-7 শতক 10 শতক জায়গা যদি ঠিক মতো মানে সবজি চাষ করা যায়, 12 মাস সবজি আর কি খাওয়া যাবে, মানে কেনা লাগবে না সবজি, মানে সব সবজি এক জায়গাতেই লাগানো যাবে এবং কিনতে হবে না, ভালো খাওয়া যাবে। হ্যাঁ, মনে করো 2টা মরিচ গাছ, 2টা বেগুন গাছ, 2টা লাউ গাছ, 2টা কুমড়া গাছ, এইরকম আর কি 2টা 4টা করে করা যায়। 8-10 শতক মাটি হইলেই হয়ে যায়। মনে করেন 8-10 শতক মাটির মধ্যে বাড়ি করলেন, 8-10 শতক মাটিতে হলে পুকুর করলেন, 8-10 শতক মাটিতে এরকম সবজি করলেন। হ্যাঁ, সেই একটা বাড়ি, মানে 1 বিঘা মাটি হইলে আপনার গ্রামে এমন একটা আদর্শ বাড়ি হবে। আর ওই বাড়ির থেকেই মনে করেন যে আর কোনো কিছু কিনতে হবে না। তরকারিতেই দাম বেশি, চালে আর কয়টা দাম, ভাতে আর কয়টা দাম। আমি পরিশেষে একটা কথা বলতে চাই আপনাদের, সেটা হইল সুখে থাকতে বেশি কিছু লাগে না। যদি বাড়ির মানে পরিবারের মানুষ সবাই ভালো থাকে,
হ্যাঁ সুস্থ থাকে এবং পরিবেশটা যদি ভালো থাকে, আর 1 বিঘা যদি সম্পত্তি থাকে, 1 বিঘা যেটা বলছিলাম যে একটু আগেই, যে 10 শতকে পুকুর, 10 শতকে সবজি, 10 শতকে হচ্ছে আপনার ওই মানে বাড়িটা, হ্যাঁ, আর বাইরে থেকে সামান্য একটা ইনকাম, বাইরে থেকে মাসে 8,000, 10,000, 20,000 এইটা আসলেই আমি মনে করি ওই পরিবারটার মতো সুখী পরিবার আর কেউ হতে পারে না, আর কিছু থাকতে পারে না। আচ্ছা, এইটা একটা পার্ট গেল। আর একটা পার্ট নিয়ে কথা বলি, সেটা হলো যে মনে করেন আপনার হিউজ পরিমাণ সম্পত্তি আছে, গরু আছে 10-15টা, হ্যাঁ, খ্যাতি জমি আছে, ধানি জমি আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি সময় পান না, আপনি খাওয়ার সময় পান না। তাহলে আমার মনে হয় যেটা, এই সম্পত্তিটা সুখ আনতে পারবে না। এই সম্পত্তির সুখ হইল কই? 4টা গরু যদি আমি ঘাস উঠাতে যাই, হ্যাঁ, এই 4টা গরু দেখাশোনা করতে আমার দিন শেষ, আমি খাওয়ারও সময় পাবো না। আবার কৃষি খামার যদি থাকে, এইটা নিয়ে আর এক প্যারা, হ্যাঁ। তা আমি মনে করি যে এইটা একটা মানে আলাদা বিষয়, আলাদা পার্ট। এই পার্টটা একটু আমার কাছে কেন জানি মানে কি 8, 6 and 7 মানে এলোমেলো মনে হয় যেটা আর কি। আচ্ছা, এইটা একটা গেল। আর একটা ব্যাপার বলি, মনে করেন যে আপনার হিউজ পরিমাণ সম্পদ, কোটি টাকার মালিক, কিন্তু কথা হলো যে আপনার বাড়িতে কেউ অসুস্থ, আপনি নিজেও অসুস্থ, বা মেন্টালি একটা প্রেশারের মধ্যে দিয়ে দিন যাচ্ছে, তাহলে আমি মনে করবো এখানেও সুখ নেই। তা মানব জীবনের সুখ আসলেই সম্পদ বেশি হলেই সুখ হয় এমন এই কথা ভুল। আবার আপনি দেখেন, যদি সম্পদ না থাকলেই যে সুখ হয় তাও ভুল। এখানে সুখটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে নিজেকেই। হ্যাঁ, এই যে ইউরোপ আমেরিকায় অনেক মানুষ থাকেন, আমার সাথে অনেকেরই কথা হয়, আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে আসলেই ওখানে আর একটা জীবনযাপন, ওইখানকার জীবনযাপনের ধরন বা ওখানকার কালচার, ওখানকার খাওয়া দাওয়া, ওখানে কি আর একটা আমার কাছে মনে হয় কেন অস্বস্তি মনে হয়। কেন অস্বস্তি মনে হয়? এই যে বরফ টরফ পরে থাকে নাকি, এইরকম অবস্থা। হ্যাঁ, তা আসলে আমি যেটা সত্যি কথা বলি, আমার মন থেকে বলি, আমরা বাঙালিরা ভালো না। কারণ বাংলাদেশ 6টা ঋতু বলে, কিন্তু আসলে 6 ঋতুর দেশ না। বাংলাদেশ 12 ঋতুর দেশ। বাংলার দেশ 12 ঋতুর দেশ। এই 12 ঋতুর দেশে 12 রকমের ফসল জন্মানো সম্ভব, কিন্তু আমরা বাঙালিরা এটা করতে পারি না। আমরা এখানে মানে ফাজলামি, দুষ্টামি, আমরা কাজ করি না, অলসতা, হ্যাঁ, এই নানানটা লেগে আছে। এই হলো বাঙালি। বাংলাদেশের মানুষগুলো যদি বাংলাদেশের মতো হইতো, বাংলাদেশের মানুষগুলো যদি বাংলাদেশের মাটির মতো হইতো, ঋতুর মতো হইতো, বাংলাদেশ সত্যি একটা সোনার দেশ। 12 ঋতুর দেশ বাংলাদেশ। বিশ্বাস হয় না, 3 মাস পর পর ঋতু চেঞ্জ হয়। চিন্তা করা যায়। তো যাই হোক, সরি ভুলই বললাম না, 6 ঋতুরই দেশ হবে 2 মাস পর পর, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হইলো, আমরা হইলাম এমন একটা কপাল পোড়া হতভাগা জাতি যে আমরা নিজেরাই চিনি না আমরা কে, আমরা কি, আমাদের দ্বারা কি সম্ভব, আমরা চিনি না। কি আর করার, আমার তো বলে লাভ নেই, কারণ আমার তো জায়গা জমি অত নাই, অত বলতে জায়গা জমিই নাই, শূন্য। তো যাদের আছে তারা এর মহব্বতটা বোঝে না, এটাকে যত্ন করতে পারে না, আমি যতটুকু বুঝতেছি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। তার উদাহরণ একটা দেই, এই যে এখানে লাউ গাছ, লাউ লাগাইছে, বিশাল আকারে লাউ লাগাইছে, কিন্তু লাউ গাছ আছে কই? লাউ গাছ মানে এটা কেয়ারটেক নাই, যত্ন নাই, কিচ্ছু নাই, কোনো যত্ন নেই, তার কীভাবে হবে? এই হলো বাঙালি, হতভাগা বাঙালি। মাটিটাকে যে ব্যবহার করে খাবো সেটাও করতে পারে না। এই যে তামাক লাগাইছে, এই বাঙালি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো কেউ হার্ডলি নেবেন না, একটু বুঝে শুনে আপনারা কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, গোছানো কমেন্ট, দেখে আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে।
গোছানো, সুন্দর, মার্জিত কমেন্ট, ভদ্র কমেন্ট, এইটা পড়তেও ভালো লাগে। ঠিক আছে। আর অনেকেই মানে উড়াধুরা কমেন্ট করে, আমার এটা ভালো লাগে না, আমি অ্যান্সারই দিতে চাই না। তো আজকে এ পর্যন্তই। কথা হবে, কথা হচ্ছে, দেখা হবে, হচ্ছে যেহেতু, ইনশাল্লাহ আল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সামনে নতুন অতিথি আসতেছে, আল্লাহ যেন তাকে ভালোভাবে নিয়ে আসে দুনিয়াতে। চেষ্টা করব যতটুকু পারি তাকে মানুষ করার, মানুষ হিসেবে গড়ে তোলার। এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।